দর্শক, রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী লিয়াকত আলী বাদল। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বাদল, শুভ সকাল। ধান ক্ষেতের মনোরম দৃশ্য কেমন উপভোগ করছেন? আপনার কাছে যে বিষয়টা আমি জানতে চাইবো, যে খাদ্য বিভাগ আসলে প্রান্তিক চাষিদের কাছ থেকে সরাসরি ধান কেন সংগ্রহ করতে পারছে না, বাধা কোথায়? ধন্যবাদ সাব্বির। আপনাকে ধন্যবাদ। শস্য ভাণ্ডার বলে খ্যাত রংপুরের এবার স্মরণকালের মধ্যে বাম্পার ফলন হয়েছে আমন ধানের। এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি, এখানে দেখছেন যে পিছনে দিগন্ত জোড়া সোনালি আমন ধান জল জল করে জ্বলছে। এখানে পাশেই ধান কাটাও শুরু হয়েছে। এবার যে ধানের লক্ষ্যমাত্রা ছিল 1,66,632 মেট্রিক টন, তার থেকে আরও বেশি ধান চাষাবাদ করা হয়েছে। ফলনও এবার হয়েছে বাম্পার। এবার প্রায় 6 লাখ মেট্রিক টন চাল উৎপাদন হবে বলে আশা করছেন কৃষি বিভাগ। অন্যদিকে রংপুরের চাহিদা মাত্র 2.5 লাখ টন, বাকি 3.5 লাখ টন মেট্রিক টন চাল দেশের অন্য জেলা চাহিদা মেটাবে। আর একটা জিনিস, সেটা হচ্ছে যে ধান কাটা মাড়াই শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। 35% ধান কাটা হয়েছে, এখন মাড়াইও কাজ চলছে। তবে কৃষকরা যেটা বলছেন যে ধান কাটা শ্রমিকের একটু সংকট আছে। শ্রমিকদের ধান কাটতে তারা অনেক বেশিটা চাচ্ছেন। ধান কাটা শ্রমিকদের মজুরিটা বেশি হয়েছে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। আর একটা বিষয়, সেটা হচ্ছে যে কৃষকদের মধ্যে যে হতাশা, ধান কাটার পরেও তাদের মধ্যে যে হতাশা, কৃষকরা বলছেন যে তারা ধান চাষ করলেও তাদের ধান কিন্তু খাদ্য বিভাগ কেনে না। খাদ্য বিভাগ ধান না কিনে তারা চাল কিনতেই বেশি পছন্দ করে, এবং তারা কেনেও তাই। এবং কৃষকদের কাছ থেকে গত বছর কৃষকদের কাছ থেকে রংপুর জেলায় মাত্র 566 মেট্রিক টন ধান কেনা হয়েছে, অথচ টার্গেট ছিল 50,000 টনেরও বেশি। তো এখানে আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে কৃষকরা যে কথাটা বলছেন যে যদি খাদ্য বিভাগ সরাসরি কৃষকদের কাছে ধান কিনতো তাহলে কৃষকরা উপকৃত হতো। কারণ এবার কৃষকরা বলছেন যে এবার ফলন যেভাবে হয়েছে এবার খরচ। তবে একটা জিনিস যে কৃষি বিভাগ বলছে যে ফলন ভালো হয়েছে। তো এই ছিল আমার কাছে এই মুহূর্তের খবর। বাদল, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, সহকর্মী লিয়াকত আলী বাদল আমাদের সাথে যুক্ত হয়েছিলেন রংপুর থেকে। আশা করি খাদ্য বিভাগ কৃষকের কাছ থেকে সরাসরি ধান কিনবেন।